তোমাদের একটা সুকুমার রায়ের গল্প পাঠ করে শোনাচ্ছি। আমার গল্প পাঠ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, সাথে থেকো। গল্পটার নাম হাসির গল্প। আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করার শখ। যেখানে সেখানে সভায়, আসরে, নিমন্ত্রণে তিনি তার গল্পের ভাণ্ডার খুলে বসেন। দুঃখের বিষয়, তার ভাণ্ডার অতি সামান্য, কতগুলো বাঁধা গল্প, তাই তিনি ঘুরে ফিরে সব জায়গায় চালিয়ে দেন। কিন্তু একই গল্প বারবার শুনতে লোকের ভালো লাগবে কেন? বড়বাবুর গল্প শুনে আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাতে কিছুমাত্র কমে না। সেদিন হঠাৎ তিনি কোথা থেকে একটা নতুন গল্প সংগ্রহ করে মুখুজ্জেদের মজলিসে শুনিয়ে দিলেন। গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করেই সকলেই হাসল। বড়বাবু সেটা বুঝলেন না। তিনি ভাবলেন গল্পটা খুব লাগসই হয়েছে। সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসে তিনি খুব আড়ম্বর করে আবার সেই গল্প শোনালেন। দু একজন যারা আগে শোনেনি তারা শুনে বেশ একটু হাসল। বড়বাবু ভাবলেন গল্পটা জমেছে ভালো। তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্পই খুব উৎসাহ করে শোনালেন। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেউ গল্প শুনে হাসল না, কিন্তু বড়বাবু নিজেই হেসে কুটি কুটি। তারপর যখন তিনি আরও 2-3 জায়গায় সেই একই গল্প চালাচ্ছিলেন, তখন আমাদের মধ্যে কেউ কেউ বিষম চটে গেল। বিশু বলল, না হে, আর তো সহ্য হয় না। বড়বাবু বলে আমরা এতদিন সয়ে আছি, কিন্তু ওর গল্পের উৎসাহটা একটুও না কমলে চলছে না। 2 দিন বাদে আমরা 10-12 জনে বসে গল্প করছি, এমন সময় বড়বাবু নাদুস নুদুস মূর্তিখানা দেখা দিল। আমরা বললাম, আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পাবে না, দেখি উনি কি করেন। বড়বাবু বসতেই বিশু বলে উঠল, না বড়বাবু, আজকাল যেন কেমন হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হলেন। তার গল্প আর আগের মতো জমে না, এই কথাটি তার একটুও ভালো লাগলো না। তিনি বললেন, বটে? আচ্ছা রোজ আজ তোমাদের এমন গল্প শোনাবো, হাসতে হাসতে তোমাদের নাড়ি ছিঁড়ে যাবে। এই বলে তিনি তার সেই মামুলি পুঁজি থেকে একটা গল্প আরম্ভ করলেন। কিন্তু গল্প বললে কি হবে? আমরা কেউ হাসতে রাজি নই, সকলেই কাঠ হয়ে বসে রইলাম। বিশু বলল, না, এই গল্পটা জুৎসই হলো না। তখন বড়বাবু তার সেই পুঁজি থেকে একে একে 5-7টা গল্প শুনিয়ে দিলেন, কিন্তু তাতে সকলের মুখ প্যাঁচার মতো আরও গম্ভীর হয়ে উঠল। তখন বড়বাবু খেপে গেলেন। তিনি বললেন, যাও যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর বোঝো না, আবার গল্প শুনতে চাও। এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি। তোমরা এসব বুঝবে কি? তখন আমাদের মধ্যে একজন বলে উঠল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি নে? বলেন কি? আপনার গল্প শুনে কতবার কত হেসেছি, ভেবে দেখুন তো। আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না, তা হাসবো কোত্থেকে? এই তো বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে? কি বলেন? বড়বাবু হেসে বললেন, বিশু ও আবার গল্প জানে নাকি? আরে, একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? বিশু বলল, বিলক্ষণ, আমার গল্প শোনেননি বুঝি? আমরা সকলে উৎসাহ করে বললাম, হ্যাঁ হ্যাঁ, একটু শুনিয়ে দাও তো। বিশু তখন গম্ভীর হয়ে বলল, এক ছিল রাজা। শুনে আমাদের 4-5 জন হো হো করে হেসে বলল, আরে রাজার গল্প রে, রাজার গল্প, হা 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 হা। বিশু বলল, রাজার 3টে ধাড়ি ধাড়ি ছেলে। শুনবা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে এমন সশব্দে হেসে উঠলাম যে বিশু নিজেই চমকে উঠল। সকলে হাসতে হাসতে এ ওর গায়ে গড়িয়ে পড়তে লাগলাম। কেউ বলল, দোহাই বিশুদা, আর হাসিও না। কেউ বলল, বিশুবাবু রক্ষে করুন, ঢের হয়েছে। কেউ কেউ এমন ভাব দেখালো যেন হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে গিয়েছে। বড়বাবু কিন্তু বিষম চটে গেলেন। তিনি বললেন, এসব ওই বিশুর কারসাজি, ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে, নইলে ও যা বললে তাতে হাসবার মতো কি আছে বাবু? এই বলে তিনি রাগে গজগজ করতে করতে উঠে গেলেন। সেই সময় থেকে বড়বাবু গল্প বলার শখটা বেশ একটু কমেছে। এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফিদে বসেন না। তোমাদের একটা